आह, सुबह के महान यीशु के नाम से प्रेज द लॉर्ड। आशा करो सभी ईश्वर के दया से ভালে কুশলে আহা আৰু এই নতুন বছৰ হয়তো সবকাৰ কাৰণে ভালে কুশলে হয়তো পার হয়ে এই সময়টাই বিশেষকৈ हमनी ईश्वर के কথা অলপ বাতিয়াবই যেটা নাকি हमनी के जीवन में सबसे गुरुत्वपूर्ण আসলতে কিয়নো বহুত দরকার এখানে हमनी এই সময়তে আগে বাড়বই। মই প্রথম বাইবেল একটা পদ মই অধ্যয়ন করিম। দ্বিতীয় করন্থিয়া 11 অধ্যায় 13-14 পদ। কিয়নো তেনেকুৱা মানুহ ভাৰী খোৱা পাচনি আৰু প্ৰবঞ্চক কাৰ্যকৰী সেইবিলাক খ্ৰীষ্টৰ পাচনিৰ বেগ ধৰা মানুহ ই আচৰিত নহয়, কিয়নো শয়তানে নিজেও দীপ্তিময় দূতৰ বেগ ধৰে। এতেকে তাৰ পৰিচাৰকবিলাকেও ধৰ্মৰ পৰিচাৰকবিলাকৰ বেগ ধৰা ই বৰ মহৎ বিষয় নহয়, কিন্তু নিজ নিজ কৰ্মৰ দৰে সিহঁতৰ শেষ হ'ব। इस समय पे हमनी के जीवन में जेटा निकी सबसे दरकार এই বিষয়টা हमनी आलोचना करब। आसलते যদি हमनी নিজকে দেখবই এই পৃথিবীতে हमनी যেহেতু ঈশ্বরে हमनी के সৃষ্টি করে পৃথিবী জীব জন্তু বা অন্য সব সৃষ্টি के মাঝে में মানুষ के ঈশ্বরে বেলেগ এক ধরন से ঈশ্বরে সৃষ্টি করে যাতে মানুষ ইচ্ছা করলে ঈশ্বরকে আগে অনন্তকাল তক জিয়াই থেকে পারা মৃত্যুকে পিছে এটা ক্ষমতা মানুষকে দেয়। কারণ ওটার কারণ কি? কারণ এইটা যে মানুষের আত্মা আর মানুষ আত্মা আর এই আত্মার কারণে একদিন মানুষ মরার লগে লগে ঈশ্বরকে সামনে যাইলে সেখানে এই বিষয়টা हमनी যদি দেখেই যাবই সো এটা हमनी के सबकार व्यक्तिगत जीवनटाই ঘটি আসলতে हमनी के प्रत्येक যে মানুষ জাতি জীবনটাই কিন্তু মানুষ হয়ে লাগি আসলতে হ্যাঁ বা অন্য জীবজন্তুকে বিষয়টা অলপ বেলেগ কিন্তু মানুষকে কথা हमनी আজ বাতিয়াথি। हमनी এই যেটা পড়লি আর আরম্ভণী में কিয়া কি বলকে বলতে আসলতে যে ইয়া দ্বিতীয় গসপেল দ্বিতীয় হববার্তার বিষয়ে আসলতে हमनी ইয়া দেখতে আনকি 4 পদ में বলতে কিয়নো যি জনার কথা আমি ঘোষণা করা নাই এনে আন কোনো যিশুর কথা কোনে যদি আহি ঘোষণা করে বা তোমালোকে যি আত্মা পোৱা নাই এনে অন্যবিধ আত্মাও যদি পোৱা নাই বা যি হববার্তা তোমালোকে গ্রহণ করা নাই এনে অন্যবিধ হববার্তাও যদি গ্রহণ করা তেন্তে তোমালোক ভাল হন করা হয়। যেটা হববার্তাকে বিষয় में ঈশ্বরে নাই বলে যেটা হববার্তা মানে আসলতে হববার্তা মানে এখনকে যুগ में আসলতে মানব জাতি বিশ্বাস করেলা যে বেমার আজার চাঙ্গাই হওয়াটা একটা বিশ্বাস লাগে বলকে আসলতে সচেলা এটা একটা রাস্তা লাগে যে তার যোগেদি মানুষ স্বর্গ যাই পারি বেমার আজার ভাল হলে বা এইগুলা বিষয় সব আসলতে ব্যবহার করেলা কিন্তু যি নহক যি জনকে কথা আমি ঘোষণাই নাই করি এরকম আন কোনো যিশুকে কথা যদি আইকি কেউ ঘোষণা করি যি যিশু যিটা দিকে যিশু কারণ যিশে বলতে ওটা যি হববার্তা এখন তক মই ঘোষণা নাই করি ও হববার্তা যদি কেউ তনিকে আইকে বলি তেনেহলে তনি এটা অলপ মিস্টেক ভুল হয়। কারণ হয়তো হববার্তা কেবল যিশু বাইবেল के মতেই আহে। হববার্তা মানে পরিত্রাণ মানুষকে পাপ से মোচন হইক লাগি মানুষের একটা সমস্যা ডাঙর সমস্যা আহে এই সমস্যাটা লাগে পাপ কারণ জন্ম লেকে মানুষ মৃত্যু পর্যন্ত পাপ আহে আর এই পাপ के कारण মানুষ নরকে যাইক লাগি ঈশ্বরকে বিচার के आगे खड़ा হইক লাগি এখানে ইয়ার से বাঁচাইক পারা রাস্তা ঈশ্বরে দেই হে যদি এই রাস্তা মানুষ छोड़के চলি তেনেহলে ও স্বর্গ যাইক বা মৃত্যুকে পিছে ওর আত্মা ঈশ্বরকে আগে বিচার में যাইক লাগি এটা শিওর আহে। এখানে
যে বেমাৰ আজাৰ কেন সিয়া বলতে অন্য হ'ব পাৰে, অন্য যিশু, বেলেগ যিশু, যেটা নাকি যিশু কি বলে, মই সত্য আৰু বাট জীবন। যিশু হওয়ার কারণটা একটাই রহে, যে ওকে বিশ্বাস করলে মানুষ পাপ মোচন পায়, অনন্ত জীবন পায়, স্বর্গ যাইতে রাস্তা পায়। যিশু বিশ্বাস করা মানে বেমার আজার ভাল হওয়া নহয়। এই পৃথিবী এইখন মানুষ সচলা বেমার আজার ভাল হইকে মানুষ স্বর্গ যায়, এটা একটা রাস্তা লাগে বলকে সচলা। আসলতে বেমার আজার তো এটা নহয়, এটা স্বর্গ যাওয়ার রাস্তা। এখানে অন্য বেমার আজার যে ভাল হওয়াটা, এটা কি বলে না, বেমার আজার ভাল হওয়াটা ঈশ্বর যে আহে, হয়তো এটাকে আপনি একটা গম পাইলা, কিন্তু এইটা পরিত্রাণ পাওয়ার রাস্তা নহয়। এটা পরিত্রাণ পাইহি বলকে নাই বুঝাইলে, বুঝে মানুষ পরিত্রাণ পাই গেলে। এখানে বেমার আজার মায়ঙ্কের বেজ বেজালি এরাও ভাল করে পারে না, জানলা নাই তো অনেক, বা বেজ বেজালি অঝা বেজ ওসবও বেমার আজার ভাল করে পারে না। কিন্তু এইটা নহয় যে এটা স্বর্গ যাই পারে, এটা নহয় যে যে বেমার আজার ভাল হইকে এটা একটা যে মই মরলে স্বর্গ যাম, হ্যাঁ, এটা নহয়। আসলতে এটা নহয়। এখানে হিতুপদে 14 অধ্যায়ে বলতে যে মানুষকে দৃষ্টি মে, মানুষকে চিন্তা ধারণা মে কোনো কোনো পথ একদম ভাল হই পারেলা, এটাই রাইট লাগে, মর মতে এটাই ঠিক লাগে মানুষ যদি বলি, আসলতে ঈশ্বরে বলতে কিন্তু এইটা মৃত্যু পথ হই পারে। কারণ কোনো কোনো পথ মানুহৰ দৃষ্টিত সরল বোধ হয়, কিন্তু শেষত সেই মৃত্যুর পথ। হয়তো মানুষকে মতে তোর মতে ভাল হই পারেলা, কিন্তু হয়তো ওটা মৃত্যু পথ হই পারেলা। যদি বাইবেলকে মতে একজ্যাক্ট যদি আপনি বাইবেলকে মতে যদি নাই দেখেন, এখানে স্বর্গ যাওয়া যাইটা মানুষকে চেষ্টা আর প্রচেষ্টা নহয়। হ্যাঁ, স্বর্গ যাই কলে কেবল মাত্র ঈশ্বরকে হাতেহে আহে, ঈশ্বরকে ইচ্ছা মতে স্বর্গ যায়। কিন্তু ঈশ্বরকে ইচ্ছা কি লাগে, হ্যাঁ, যোহান 6:40 में বলতে যিশুকে দেখে যে অনন্ত জীবন পায়। যিশুকে বিশ্বাস করা মানে অনন্ত জীবন পাওয়া, বেমার আজার নহয়, চাঙ্গাই হওয়া নহয়। মানুষ চাঙ্গাই কিবা কিবি হওয়া, মানুষ কিবা কিবি অলপ বেমার আজার ভাল হওয়া, এটা আপনিকে মায়ঙ্কের বেজ বেজালি গিলা অলরেডি এটা করতে রহেল। তাৰপিছত তবে হলে সব যিশুকে নাম নাই লেকে বি বেমার আজার ভাল হতো। এইটা নহয় যে বেমার আজার ভাল হলেই মানুষ স্বর্গ যায়, এইটা নহয়। বাইবেলে কাহাও লিখল নাই আসলতে। এটা এখানে স্বর্গ যাওয়াটা মানুষকে চেষ্টা আর প্রচেষ্টার যোগেদি মানুষ স্বর্গ যাই নাই পারে, কেবল প্রভুকে ইচ্ছাকে যোগে দিয়ে যাই পারে। এখানে রুমিয়া 10:2 মে কি বলকে বলতে, রুমিয়া 10:2 মই পঢ়ি দেখি, ঈশ্বৰলৈ এইবিলাকো উৎসাহ আছে বুলি মই এইবিলাকৰ পক্ষে সাক্ষ্য দিছো, কিন্তু সেই উৎসাহ জ্ঞান অনুসারে নহয়। হয়, ঈশ্বরকে সেবা করে একটা মানুষকে ইচ্ছা উদ্দীপনা আহে, এটা কারণে ঈশ্বরের ধন্যবাদ ধন্যবাদ তোর যে ইচ্ছাটা আহে, কিন্তু এইটা যোগেদি নহয়। কি বলতে 3 পদ মে, কারণ এইবিলাকে ঈশ্বৰৰ ধার্মিকতা না জানি, ঈশ্বরকে ধার্মিকতা না জানকে নিজের মতে করে যাইকে ঈশ্বরকে আগে, ঈশ্বরকে ধার্মিকতার বকিবোধ নাই হলে ধার্মিককে স্বর্গ যাওয়ার রাস্তাটা নাই পালি। কারণ মিস্টেক ভুলটা কাহা, যে নিজের ইচ্ছাটা, ঈশ্বরের ইচ্ছাটা নাই জানকে। রুমিয়া 10:2 পদ মে বলতে নিজরতা স্থাপন করে যাইকে, নিজের মতে করে যাইকে ঈশ্বরকে পরিত্রাণ নাই পালে, স্বর্গ যাই নাই পারে। তার মানে স্বর্গ যাওয়ার রাস্তা একটাই লাগে, ঈশ্বরে বলতে যে এটা লাগে ঈশ্বরকে মতে হইক লাগি, সম্পূর্ণ 100% ঈশ্বর মতে হইক লাগি, ঈশ্বরে দিয়া রাস্তা। এখানে পরিত্রাণ সম্পূর্ণ ঈশ্বরকে যোগেদি হয়। এখানে এইটাই সময় লাগে, তুই নিজের বিশ্বাসটা পরীক্ষা কর। তোর যে বিশ্বাস আহে, এই বিশ্বাস প্রভু মান লওয়া বিশ্বাস লাগে না। যদি তুই আজ মরবে, আজ স্বর্গ যাই পারবে না। আজ যদি প্রভু আই যায়, যিশু যদি এখানে আবি, তো স্বর্গ যাই পারবে না। বিশ্বাস পরীক্ষা করা দরকার আহে। কারণ যিশু 2 Corinthians 13 বলতে, তোমালোকে বিশ্বাসত আছনে নাই তাক জানিবলৈ তোমালোকে নিজৰ পৰীক্ষা কৰা আৰু নিজৰ প্ৰমাণ চোৱা। নতুবা তোমালোকে নিজৰ বিষয়ে নাজানা নেকি যে যীশুখ্ৰীষ্ট তোমালোকৰ অন্তৰত আছে, নাথাকিলে অপ্ৰমাণিক লোক। তোমালোকে তনি বিশ্বাস মে হানো নাই, जी यीशु के तोने বিশ্বাস करो था, आज मरले स्वर्ग जाए গ্যারেন্টি আহে না? কারণ বাইবেলে বলেছে সব পড়ু পড়ু বলে স্বর্গ নাই যায়। কারণ পড়ু পড়ু বললেই স্বর্গ যায়, এটা কোনো কথা নয়। এখানে জিয়াই থাকতে হুয়ে
এটা নিজকে তৈয়ার করে লাগি মরাকে পিছে বাইবেলে বলতে হুদ বিচার আহে সেকন্ড নাই হয় কিন্তু ইব্রি 9:27 পদ में বলতে এ থেকে সব মানুষ মরার লগে লগে ঈশ্বরকে হুদ বিচার মে খাড়া হয়ে লাগি এখানে এইটাই টাইম লাগে এই সময় রেডি করা সময় নাইকে বাইবেলকে মতে এখানে আমনিকে ঈশ্বর এই সুযোগ দেহে চান্স দেহে যে यही সময়টাই আপনি নিজের পাপ সমস্যা সমাধান जिनके पाप कहाँ से आले हैं और पाप क्यों होले এই পৃথিবী में दुख कष्ट क्यों आहे মানুষ के दुख वेदना मृत्यु कहाँ से आले क्यों होते মানুষ के मृत्यु নাই হওয়াকে क्यों ঈশ্বরের সৃষ্টি নাই করলে क्यों নাই বানালে ইয়ার প্রশ্ন কখনো চিন্তা করে পায় হানে কিন্তু করে একটা দরকার আছে কারণ ঈশ্বরে বলতে নিজের জীবনটা পাইকে যদি গোটে পৃথিবীতে পাইকে যদি নিজের জীবনটা হানি করলে তাহলে কি লাভ নিজের জীবনটা পাইকে যদি সব হানি হলে কি লাভ আছে সেইকাৰণে এটাই সময় লাগে টাইম নিজক পরীক্ষা করা বিশ্বাস মে আহে না নাই মই যোনটা বিশ্বাস করতে বিশ্বাসটা প্রভু মাইন লওয়া বিশ্বাস লাগে না নাই কারণ প্রভুয়ে বলতে ভূত গিলা বিশ্বাস করেলা ভয়ে হালা করেলা কিন্তু তই যে বিশ্বাস করতে বিশ্বাসটা রাইট লাগে না আজ যদি প্রভু আই যেতে স্বর্গ যাই পারবি না কিন্তু বিশ্বাস পরীক্ষা করা একটা দরকার আছে ইয়ার রাস্তা আছে এটা রাস্তা ঈশ্বরে রাইখে কিন্তু ঈশ্বরে দিয়া রাস্তা মতে হে যাই গেলে হে ভাই মানুষকে মতে নয় ঈশ্বরে দিয়ে হে ওর পুস্তক আহে যেটা নাকি বাইবেল তার যোগেদি মানুষ দেখলে শুনলে সে স্বর্গ যায় ঈশ্বরে বলতে রাস্তা আহে এখানে হাওয়া তো নাকি যদি ইচ্ছা ইয়ার প্রতি তবে হলে তৈয়ার হইতে দরকার আছে যদিও কারণ এটা ব্যক্তিগতভাবে তো সন্মুখীন হইতে লাগে ব্যক্তিগতভাবে ঈশ্বৰৰ সামনে মুখামুখি হইতে লাগে হ্যাঁ এটা ব্যক্তিগত জীবন মেহে ঘটি হয় দুইটা রাস্তা আহে অনন্তকাল স্বর্গ অনন্তকাল নরক এখন কোনটা লেবি এটা তোর ব্যক্তিগত উপরে নির্ভর করে তাই স্বর্গ লেবে নে নরক লেবে যদি স্বর্গ যাই খুঁজতি তবে বলে এই স্বর্গ বাইক রুমিয়া 10:17 পদ বলতে শুনে লাগে যদি তুই বলতে না মই স্বর্গ নাই যাম নরকে যাম এটা লাগে দরকার আছে নাকি মই শুনে দরকার নহয় মই নাই জানি মই জানিলে সব তবে হলে তো কাহা যাবে তো নিজে ডিসাইড কর নিজে চিন্তা কর এখানে দুইটা রাস্তা আছে এটা নিজের ব্যক্তিগত জীবন মে হয় মৃত্যুকে তো সম্মুখীন হয়ে গেলে অনন্তকাল নরক হয় যদি ব্যক্তিগতভাবে দুইটাকে ভিতরে এক যে কোনো একটা নাই তো অনন্তকাল স্বর্গ দুইটার ভিতরে এক যে কোনো একটা এখানে কোনটা লেবে এটা এখানে তোর উপরে নির্ভর করে এটা ঈশ্বরকে হাতে নয় ঈশ্বর অলরেডি দিয়ে দেহে কিন্তু তুই লিখ লাগি ঠিক আছে ধন্যবাদ আজ এতনাটাই আহাকাল বা আরো ইয়ার পিছে আরো যেগুলো সাবজেক্ট আছে ইয়ার পিছে একটা একটা আতে থাকে ধন্যবাদ সবকে